এই পৃথিবীতে আল্লাহ পাকের যত মাখলুক আছে সকল মাখলুকের জন্য শিক্ষক জরুরত নেই, কারণ অন্যান্য মাখলুক ফিতরাত ও আদাতের উপরে তাদের হায়াত শেষ করে, কিন্তু আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মাখলুক মানুষ তার হায়াতটা ফিতরাত ও আদাতের উপরে শেষ করবে না, তাদের হায়াতটা ইবাদতের মাধ্যমে শেষ করতে হবে। এটা আল্লাহ পাকের ফয়সালা। এই কারণেই অন্যান্য মাখলুকের মধ্যে শিক্ষকের জরুরত নাই, কিন্তু মানুষের মধ্যে শিক্ষকের জরুরত রয়েছে। গরুর শিক্ষক দরকার নাই, মায়ের স্তনের দুধ কেমনি খেতে হবে ও জানে। মুরগির শিক্ষক দরকার নাই, কোনটা খাবার কিভাবে উঠায় খেতে হবে জানে। মুরগির পেটের নিচে হাঁসের জন্ম হবে, হাঁসের বাচ্চার শিক্ষক দরকার নাই। মাকে রেখে নিজের জীবিকার সন্ধানে কাজে গিয়ে তার মায়ের মতন করে খাবার খাওয়া ফিতরত আদত আল্লাহ তাআলা তাকে ফিতরাতান সৃষ্টিগতভাবে দান করেছেন। সে পানিতে দিয়ে খাবার খাওয়া শুরু করে। সাপ আদত জন্মসূত্রে সবল দেওয়া শিখে। একদিনে সাপের বাচ্চার লেজেও যদি কারো পা লেগে যায়, দুশ্মনকে কিভাবে ঘায়েল করতে হবে সাপটা জানে। ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ও মাথা উঁচা করে দাঁড়িয়ে যায়। এটা ওর আদত, এটা ওর ফিতরত। কিন্তু বনি আদম ইনসান ফিতরত আদতের উপরে চলবে না, সে ইবাদত করবে। সঙ্গত কারণে শিক্ষক জরুরত করেছে। এই কারণেই যুগে যুগে পৃথিবীর আদিকাল থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সকলকেই জমিনের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাম বলেন, বস্তু মুআল্লিম, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। নবীরা শিক্ষা প্রদান করেছেন। নবীরা কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেন, মূর্খদের মাঝে নবীরা এসে তাদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন, তাদেরকে তাজকিয়াতুন নুফুসের শিক্ষা দিয়েছেন, তাদেরকে কিতাবুল্লাহ বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন, তাদেরকে হিকমত, তারজ আমল ও আখলাক শিক্ষা দিয়েছেন। এগুলো নবীদের মেহনত। এই মেহনতগুলো করবার জন্য শেষ শিক্ষক হয়ে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোন শিক্ষক থাকবে না নবী হিসেবে, তবে নবীর উম্মতের ভিতরে শিক্ষকের সিলসিলা জারি থাকবে। শিক্ষকরা কি করবে, শিক্ষক কেমন, শিক্ষকের কাজ কি, শিক্ষক কি শিক্ষা দিয়েছে, এটা শিক্ষকের জন্ম বৃত্তান্তে মিলাদের আয়োজন করে কেক কাটলে শিক্ষক চেনানো যায় না। শিক্ষক চেনাইতে হলে শিক্ষকের আদর্শ, শিক্ষকের সিরাত, শিক্ষকের জিন্দেগি জাতির কাছে তুলে ধরতে হবে। শিক্ষকের অনুকরণে জাতীয় একের পর এক শিক্ষক হবে এবং এই শিক্ষার ধারা যতদিন থাকবে ততদিনই মানুষের মধ্যে ইবাদত থাকবে, মানুষগুলো আল্লাহর মাহবুব হবে। আর যদি এই শিক্ষাটা উঠে যায় তো মানুষের ভেতর থেকে ইবাদত দূর হয়ে হাইওয়ানি আদত, ফিতরাত, এটা তাদের ভেতরে ঢুকে পড়বে। যদি হাইওয়ানিয়াত মানুষ যদি হাইওয়ানিয়াতকে গ্রহণ করে তো সে দোজখে যাবে। আর যদি সে ইবাদতকে গ্রহণ করে, তার জিন্দেগিকে যদি বন্দেগী বানায়, তাহলে সে আবেগ হবে এবং সে আল্লাহ পাকের মাহবুব হবে। সংগত কারণে 12 রবিউল আউয়াল নবীজির আগমন তিরোধানের মাস। আগমন তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে, মিলাদুন নবী উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয়। এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন নবী। ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে, বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুন নবী মাহফিল করে যান। সিরাতুন নবী আয়োজন অথবা নবীর প্রশংসা, গুণগান, নাতিও কালাম এর আয়োজন এটা নবীর জমানায় ছিল। নবীর জমানায় নবীর সিরাত বলার জন্য, নবীর নাম বলার জন্য, নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো। আর হাসান সাহেব
সে আসনের ভেতরে বসে যেতেন। আর তিনি কিছু বলতেন, নবীর সিরাত সবাই শুনতো, নবীর গুণগান শুনতো। সাহাবায়ে কেরামের তারা এই কাজ করেছেন যে নিজের পয়গম্বরকে জাতির কাছে পেশ করেছেন। কারণ ওয়ারাফা'না লাকা যিকরা, নবী আলাইহিস সালামের আলোচনাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর আলোচনার পর সর্বোচ্চ করেছেন। কিয়ামত পর্যন্ত নবীর আলোচনা হতে সিরাতে রেলিহা কে কথা এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না, আলোচনা চলবে নবীর সিরাতে। কারণ নবীর সিরাত নবীর একটা বড় মুজিজা। কোরআন যেমন হিফাজত করে, সিরাতুল নবী হিফাজত করে। সুতরাং এই সিরাতুল নবী মাহফিল এটা যারা আয়োজন করেন, যারা মেহনত করে এটা করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আসি তাদের এই আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করতে। আজকে আগমনটাও সেই পেছনের আগমনের মতোই দেখতে হাজিরা মাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষক হিসেবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন, সিরাতের আলোয় শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। নাস্তিক্যবাদের আঘাতে যেন সিরাতুল নবী হারিয়ে না যায়, এর জন্য দুর্বার এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।